এই ব্রত করিলে সংসারে অভাব, দুঃখ, দারিদ্র ও শোক দুঃখ থাকে না। সংসার শান্তির হয়। নারীগণ স্বামী, পুত্র, কন্যা আর আত্মীয় স্বজন লইয়া সুখে শান্তিতে থাকেন। নারায়ণাং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদিরয়েৎ বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরোৎপুত্রীং কেশবকান্তাং বিষ্ণু বক্ষ বিলাসিনী। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসে লক্ষ্মী নারায়ণ মন সুখে দুই জনে করে আলাপন। বিনা করে হেন কালে নারদ মহামুনি ভক্তি ভরে উভয়ের প্রণমিল তিনি। কর জোরে লক্ষ্মী রে সম্বোধি রে শিবর, এক কথা কহে মাগো তোমার গোচর। এসো মা লক্ষ্মী বসো ঘরে, সবার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, সবার ঘরে থাকো আলো করে। নরলোক পানে মাগো চাহো একবার, মর্তবাসী অন্য ভাবে করে হাহাকার। বলো মাগো কৃপা করি কি পাপের ফলে মর্তবাসী নর নারী দুঃখে সদা জলে। শুনি লক্ষ্মী নারদের বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ। লক্ষ্মী রূপা নারী সৃজি পাঠানো মর্তেতে, আমারে ভুলেছে তারা পড়িয়া মোহেতে। লজ্জাতি গুণ যত রমণীর আছে, ক্ষণিক সুখের লাগি বর্জন করেছে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, সবার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, সবার ঘরে থাকো আলো করে। স্বামীরে না মানে তারা, না শুনে বচন, ইচ্ছা মতো হেথা সেথা করেছে ভ্রমণ। প্রতি গৃহ এই রূপ পাপের আগার, অচলা হইয়া সেথা থাকে কি প্রকার। শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে, কি রূপে প্রসন্ন হবে হবে নারীগণে। কি রূপে পাইবে তারা তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হইল, আশ্বাস দানিয়া তারে বিদায় করিল। এসো মা লক্ষ্মী বসো ঘরে, সবার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, সবার ঘরে থাকো আলো করে। অন্তঃপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে, মর্তের দুর্গতি প্রভু ঘুচাবো কেমনে। শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ, অস্থির হয়েও না দেবী স্থির করো মন। আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে, ধরা ধামে যাও লক্ষ্মী ব্রত প্রচারণে। নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মী ব্রত প্রচারিতে ধরা ধামে যায়। বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভ্রমিতে লাগিল, সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিল। এসো মা লক্ষ্মী
হইল আদর্শন। গৃহে ফিরি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ হয় দূর, ধন ঐশ্বর্যে পূর্ণ হইল তাহার আলয়। এসো মা লক্ষ্মী বসো ঘরে, সবার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, সবার ঘরে থাকো আলো করে। পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন, হইল বৃদ্ধার গৃহ শান্তিনিকেতন। মগধেতে বাস এক বণিক তনয়, দৈবযোগে এলো তথা ব্রতের সময়। ব্রত দেখি বণিক জিজ্ঞাসে নারীগণে, কিবা ব্রত করো সব মিলিবা মা গণে। সদাগর কথা শুনি বলে বধূগণ, লক্ষ্মী ব্রত করে ইথে মানস পুরন। সদাগর শুনি তাহা বলে অহংকারে, যে জন দুঃখেতে থাকে সে পূজে লক্ষ্মী রে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, সবার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, সবার ঘরে থাকো আলো করে। সদাগর বাক্যে লক্ষ্মী কুপিতা হইল, অল্প দিনে ছন্ন ছাড়া তাহার করিল। সর্বস্ব হইল নষ্ট, ঘরে দ্বারে দ্বার, দৈবযোগে আসিল সে বৃদ্ধার আগার। বৃদ্ধা লক্ষ্মী ব্রত করে লয়ে বধূগণ, বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ। মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে, অহংকার ফলে লক্ষ্মী তারে ছাড়িয়াছে। দুই কর জুড়িসি বণিক নন্দন, কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মীর স্তবন। এসো মা লক্ষ্মী বসো ঘরে, সবার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, সবার ঘরে থাকো আলো করে। স্তব স্তুতি করি শেষে প্রণাম করিল, দুনয়নে বাড়ি ধারা ঝরিতে লাগিল। লক্ষ্মী ব্রত সার বলি মনেতে বুঝিয়া, গুরুবারে লক্ষ্মী ব্রত করে গৃহে গিয়া। সব স্তুতি করে শেষে প্রণাম করিল, দুনয়নে বাড়ি ধারা ঝরিতে লাগিল। লক্ষ্মী ব্রত সার বলি মনেতে